নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি বড় বড় সাইজের বাটা মাছের তেল ঝাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের দাদারা হাট থেকে আজ বাটা মাছ কিনে আনলো, তাই ভাবলাম বাটা মাছের তেল ঝাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন বন্ধুরা, বাটা মাছগুলো এই সাইজের কত সুন্দর দেখতে। এইবার বাটা মাছগুলো ভালো করে বেছে নেব। বাটা মাছগুলো বেছে ধুয়ে রেডি করে নিয়ে চলে এলাম। এইবার বাটা মাছের মধ্যে আমি নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে একটু 5 মিনিট রেখে দেব। এতে করে মাছ ভাজার পরে মাছ ভাজাগুলো খেতে ভালো লাগবে। এর মধ্যে নুন আর হলুদ ভালো করে ঢুকে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হাতে করে মাখিয়ে নিলাম। এইবার আমি 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। সমস্ত মাছের মধ্যে নুন হলুদ ভালো করে লাগিয়ে নিলাম। এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইবার পরের পিসটা উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর একটু লাল লাল করে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো তুলে নিলাম। আমি এইভাবে মাছ ভাজাগুলো করে নিয়েছি। পরেরগুলো একইভাবে ভেজে নেব। আবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি নামিয়ে নিলাম। সব মাছগুলো আমার ভাজা রেডি হয়ে গেল। এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। ফোড়নটা করে নিলাম। এইবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে নেব। হালকা নেড়ে নিয়েছি। এইবার কুচিয়ে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। আর আমি এখানে স্বাদ মতন লবণও দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ আর টমেটো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ টমেটো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবার বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম। এইবার আদা রসুন ভালো করে কষিয়ে নেব।
সমস্ত মশলা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে কালারটা ভালো আসবে। এইবার গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে, তার মানে মশলা আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু খুন্তিয়ে করে নাড়াচাড়া করে দিলাম। এইবার ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোল আমার বেশ ভালো করে ফুটে উঠেছে। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। কত সুন্দর গুটুর গুটুর করে ফুটছে। রেডি হয়ে গেল আমার বাটা মাছের তেল ঝাল বানানো। এইবার নামানোর আগে অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। খুন্তিয়ে করে একটু মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার বাটা মাছের তেল ঝাল। এইবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লেগেছে, তাহলে খেতে কতটা সুন্দর লাগবে। বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। একদম অল্প কিছু উপকরণ দিয়ে বানানো এবং খেতে খুবই অসাধারণ। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নমস্কার।